সীমান্ত দিয়ে 7 জনকে পুষিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে মৌলভীবাজারেও ঘটেছে পুষিনের ঘটনা। আর এ নিয়ে আরো জানাতে মেহেরপুর থেকে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না ও মৌলভীবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ। প্রথমে চলে যাচ্ছি মুন্নার কাছে। মুন্না, যাদের পুষিনের চেষ্টা করা হয়েছে তারা এখন কোথায় অবস্থান করছেন আর সীমান্তের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। নজরদারিতে সেটি কিন্তু ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু গ্রামে আতঙ্ক রয়েছে, কারণ এ নিয়ে 3বার কিন্তু পুশিনের চেষ্টা করলো। এর আগে গত 6 তারিখে তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে 6 জনকে এবং 19 তারিখে মেহেরপুর সদর উপজেলার খালপাড়া সীমান্ত দিয়ে 4 জনকে কিন্তু পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে প্রতিবারই কিন্তু ঠেকিয়ে দিয়েছে বিজেপি সহ স্থানীয় যারা যে সমস্ত জনগণ রয়েছে, তারা কিন্তু প্রতিরোধের মুখে কিন্তু তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। আমি যদি আজকের কথা বলি, আজ কিন্তু ভোরের দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী একজন নারী সহ মোট 7 জনকে পুশিনের চেষ্টা করে। তবে খবর পেয়ে বাংলাদেশের বিজেপি কিন্তু কঠোর নজরদারিতে ছিল, যার ফলে তারা কিন্তু আন্তর্জাতিক পিলার 142 নাম্বারের সাবপিলার 5 নাম্বারের কাছে তারা অবস্থান করছিল। তবে বিজেপির একটি সূত্র নিশ্চিত করেছে তাদেরকে কিন্তু ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ তাদেরকে কিন্তু ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পতাকা বৈঠকের পরেই কিন্তু প্রকৃত যে ঘটনা বা নিশ্চিত করে বলতে পারবে বিজেপি। তবে আমি স্থানীয় যে সমস্ত লোকজন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে প্রতিনিয়তই কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি সহ স্থানীয় যে সমস্ত জনগণ রয়েছে, তারা কিন্তু প্রতিরোধ করছে। বিশেষ করে মাইক প্রচারের মাধ্যমে গ্রামবাসীকে জানানো হচ্ছে এবং প্রত্যেকটা সীমান্তেই কিন্তু কঠোর নজরদারিতে রাখা হয়েছে, যাতে করে কোন রকম পুশিন তারা করতে না পারে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই যে আতঙ্কর মধ্যেও কিন্তু যারা গ্রামবাসী রয়েছে, বিশেষ করে সকল শ্রেণী যুক্ত হয়ে পুশ ইন ঠেকাতে কিন্তু কঠোরভাবে তারা নজরদারি করছে। তো এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে পুশিনের সর্বশেষ পরিস্থিতি। সীমান্ত পরিস্থিতির আরো খবর জানতে এবার চলে যাব মৌলভীবাজারে হামিদের কাছে। হামিদ, মৌলভীবাজারে বিএসএফ পুশিনের চেষ্টা করছে কিনা জানাবেন, আর এই ব্যাপারে কি বলছে বিজিবি? আজকে ভোর 4টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেয়াবলছড়া সীমান্তের বক্সিটিলা এলাকা, পাহাড়ি এলাকা দিয়ে 6 জন মহিলা এবং একজন শিশুকে পুশিন করেছে বিএসএফ। তাৎক্ষণিকভাবে ওইখানে একটি চায়ের দোকানে যারা খেলা দেখছিলেন, সেই খেলা দেখার সময় তারা তাদের সন্দেহ হলে তাদেরকে আটক করে এবং স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনকে খবর দেয়। আবুল হোসেন গিয়ে সেখানে তাদেরকে আটক করে পুলিশে খবর দিতে বলে। সেখানে তাদের সাথে কথা বলে জানা যায় যে তারা ভারতের একটি জেলখানায় প্রায় 25 দিন জেল কেটেছিল, সেখান থেকে বিএসএফ তাদেরকে পুশিন করেছে, কিন্তু বাংলাদেশের কোনো ঠিকানা তারা বলতে পারছিল না। আমি কথা বলেছিলাম কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসি কমর উদ্দিনের সাথে। তিনি জানিয়েছেন যে তিনি আবুল হোসেনের মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে সেখানে 7 জন লোক, অর্থাৎ 6 জন মহিলা এবং একজন শিশু ও মহিলা আটক করা হয়েছিল। পরবর্তীতে সেখান থেকে সিএনজির মাধ্যমে তারা অন্যত্র চলে যায় এবং তিনি খবর পান যে রেল স্টেশন বা বাস স্ট্যান্ডে আসতে পারে। সেখানে বিভিন্ন জায়গায় তিনি পুলিশ পাঠিয়ে খবর নিয়েছেন যে যাতে করে তারা এখানে এসেছে কিনা, কিন্তু সে ধরনের কোনো খবর পাওয়া যায়নি। আমি কথা বলেছিলাম 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে তিনিও এ বিষয়ে একটি খবর শুনেছেন যে 6 জন লোক এবং একটি শিশু পুশিনের শিকার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো নিশ্চয়তা তিনি পাননি। বিভিন্ন জায়গায় তিনি খোঁজ লাগিয়েছেন, গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন এবং এতে করে তাদেরকে পাওয়া গেলে আইনের আওতায় নিয়ে আসা হবে। অপরদিকে 52 বিজিবি বিয়ানীবাজার একটি অপারেশন করেছে গতকাল রাত্রে। সেখানে গভীর অরণ্যে তারা অভিযান চালিয়ে ভারত থেকে সীমান্ত পথে আসা বিশেষ 3টি পিস্তল, বিদেশি 3টি পিস্তল, 23টি উচ্চ বিস্ফোরক
টিউব, 24টি ডেটোনেটর এবং 15 মিটার ডেটোনেটর কর্ড এবং দুইটি দা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সীমান্ত নিয়ে সবশেষ। দেশের বিভিন্ন সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা, গাঘট সহ প্রায়